হ্যালো এভরিওয়ান, আমি মার মোস্তফা খাদেম, ব্রেইনস্টর্মার্স ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আসি, চ্যাপ্টার 2, পার্টস অফ স্পিচ। ওকে, সো আমরা শুরু করি। আজকে আমরা কি কি কভার করব? আজকে আমরা দেখতেছি যে আমরা পার্টস অফ স্পিচ কি, এবং আমার এখানে কত টাইপের পার্টস অফ স্পিচ আছে। সো পার্টস অফ স্পিচ কি এবং ডেফিনেশন এই জিনিসটা আমরা দেখবো, সাথে এক্সাম্পলও দেখবো, এবং পরে যখন আমরা 8টা মেইন পার্ট যে আছে আমার পার্টস অফ স্পিচ, এইটার ক্ষেত্রে আমরা কিন্তু এক্সাম্পল সহকারে বোঝার চেষ্টা করবো যে কোনটা কি কাজ করে থাকে। সো দেরি না করে আমরা আরো আগাই। সো এই ক্ষেত্রে আমরা বলা হচ্ছে পার্টস অফ স্পিচ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস ইন ইংলিশ বেসড অন দ্য জব দে ডু ইন আ সেন্টেন্স। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই জিনিসটাতে কি বোঝাচ্ছে যে আমার ইংলিশে আমরা যত সেন্টেন্স বলি বা কথা বলি, এগুলোতে আমরা দেখা যায় যে আমরা বিভিন্ন টাইপ অফ ওয়ার্ডস ইউজ করে থাকি। প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ফাংশন থাকে। এই আলাদা আলাদা ফাংশনের ভিত্তিতেই আমরা কিন্তু টাইপটা করা হয়। এই যে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এই জন্য ইনিশিয়ালি আমি কি বলতে চাচ্ছি, পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কথা, আর এই কথার মধ্যে যতগুলো পার্ট আছে মানে আমার শব্দগুলি, এইটাকে আমি এই টার্মে আন্ডারে রাখতেছি। সো আলটিমেটলি আমি সিম্পল ওয়ার্ডে বলতে চাচ্ছি যে পার্টস অফ স্পিচ টেল আস হাউ আ ওয়ার্ড ইজ ইউজড ইন আ সেন্টেন্স। মানে একটা ওয়ার্ড আমি যে ইউজ করতেছি, এটা কিসের জন্য ইউজ করতেছি বা কিভাবে ইউজ করতেছি, এই ক্ষেত্রে আমি বুঝতে পারি কোথা থেকে, পার্টস অফ স্পিচ। ওকে, আগে আমরা ওকে, সো এখানে খেয়াল করে দেখো আমার কি বলা হচ্ছে। ফর এক্সাম্পল, সাম ওয়ার্ডস নেম থিংস, মানে যে আমার কিছু শব্দ আছে ইংলিশে যেগুলো আমাকে জিনিসপত্র নামকরণ করতে হেল্প করে। এরপর আসতেছে সাম শো অ্যাকশনস, দ্যাট মিনস কিছু ওয়ার্ডস আছে যারা আমার কি কাজ বুঝাতে হেল্প করতেছে। এরপর আসছে সাম ডিসক্রাইব, দ্যাট মিনস আমার কোনো দোষ, গুণ, ত্রুটি বা এনি সর্ট অফ ডেসক্রিপশন বুঝাতে আমার কিছু ওয়ার্ড হেল্প করে থাকে। তারপর আসছে সাম কানেক্ট ওয়ার্ডস অর সেন্টেন্সেস। এইটার অর্থ কি? এটার অর্থ যে আমার অনেকগুলি শব্দ আছে যাদের অ্যাকচুয়ালি কাজটাই যে কি অন্য ওয়ার্ড অথবা ফ্রেজেস অথবা সেন্টেন্সেস অথবা ক্লজেস এগুলি কি কানেক্ট করা। ওকে, সো আমরা একটু আগাই, আমরা দেখি আর ভিতরে কি আছে। সো ফার্স্টে আমরা যেটা দেখতে পারতেছি যে জাস্ট একটা নর্মাল সেন্টেন্স, মানে পার্টস অফ স্পিচের জন্য আমরা এক্সাম্পল দেখতেছি। যেখানে নর্মাল সেন্টেন্সে কি দেওয়া আছে, তাহিম প্লেস ফুটবল। খুবই বেসিক একটা সেন্টেন্স, খুবই সিম্পল। তো এখানে আমার একজন আছে যার নাম তাহিম। তা সে কি করতেছে, সে ফুটবল খেলতেছে। সো এই ক্ষেত্রে আমি যদি এটাকে ভাঙি, মানে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে যদি দেখতে যাই আচ্ছা এটা কোন পার্টস অফ স্পিচে বিলং করে, মানে প্রত্যেকটা ওয়ার্ডেরই তো একটা কাজ আছে এখানে বা ফাংশন আছে। সো যদি আমি দেখি তাহিম প্লেস ফুটবল, এখানে তাহিম কি কাজ করতেছে? তাহিম এই যেই ছেলেটার কথা বলতেছি তার নামটা এখানে উল্লেখ করতে হেল্প করতেছে। সো এখানে যদি আসে প্লেজে, সো এখানে কি করছে প্লেজ, আমার প্লেজ এখানে কি করতেছে, এখানে কি কাজ হচ্ছে সেন্টেন্সে, এইটার ফাংশন সে হেল্প করতেছে। এরপর আসে ফুটবলের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমার কি হেল্প করছে এই ওয়ার্ডটা, এইটা আমাকে হেল্প করছে টু ডিসক্রাইব অথবা মেনশন যে আচ্ছা ও কি খেলতেছে, রাইট। সো এইখানে আমি দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডেরই কিন্তু কোনো না কোনো একটা কাজ আছে এবং ওরা কিন্তু ডিফারেন্ট টাইপস আন্ডারে পড়তেছে। সো এখানে আমি যদি খেয়াল করি যে আমার এখানে কি দেওয়া আছে, যদি আমি দেখি এখানে যে আমার ফার্স্ট টাইম বলছি তাহিম নাও, মানে আমার যে এই যে আমি তাহিমকে পাচ্ছি, রাইট। সো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা পাচ্ছি যে তাহিমকে আমি বলছি নাও। সো এটা কেন বলছি নাও, কারণ কি নাউনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বুঝে থাকি যেসব নেমিং ওয়ার্ডস, মানে এটা আমি জায়গার ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে, জিনিসের ক্ষেত্রে হতে পারে। তো সবসময় যখনই আমরা কিছু নেমিং করে থাকি, ওইটাকে আমি ওই সব শব্দকে মানে সিঙ্গুলার শব্দ হতে পারে, প্লুরাল শব্দ হতে পারে, ওই শব্দ বা শব্দগুলোকে আমি বলি নাম। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সে আমার নেমিং ওয়ার্ড কোনটা, তাহিম। সো এই জন্য তাহিমকে এখানে আমি কি দিচ্ছি, নাও। এরপরে আসি আমরা পরের ওয়ার্ডটাতে, উইচ ইজ প্লেস। সো এখানে যদি আমি খেয়াল করি আমার এখানে প্লেস কি কাজ করতেছিল, প্লেস আমার এখানে এই সেন্টেন্সে কি কাজ হচ্ছে এটাতে আমার হেল্প করতেছিল। সো এই জন্য যেহেতু এটা কোনো কাজ বুঝাচ্ছে, রাইট, সো এটা তো একটা কাজ বুঝাচ্ছে। সো যেহেতু কাজ বুঝাচ্ছে, এটাকে আমরা ইউজুয়ালি কি ধরি, বাংলায় আমরা বলি ক্রিয়া, কিন্তু ইংলিশে আমরা কি বলি, ভার্ব। সো এই ক্ষেত্রে আমার এই সেন্টেন্সের সেকেন্ড ওয়ার্ডটা প্লেস, এটা কিসের ফাংশন করছিল, একটা কাজ বুঝাতে আমার সাবজেক্ট কি কাজ করতেছে। সো এই ক্ষেত্রে আমি এই জন্য একটা পার্টস অফ স্পিচ আন্ডারে বসাচ্ছি, প্লেস আমার ভার্ব। এরপরে আসি আমরা আরেকটাতে, আমাদের লাস্ট মানে এই সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, উইচ ইজ ফুটবল। সো এইটা কিন্তু আমার কি করতেছে, আমার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট কি, আমার কি খেলতেছিল, রাইট, তাহিম খেলতেছে। যদি আমি খালি তাহিম প্লেস বলি তাহলে এই সেন্টেন্সটা কি দেওয়া আছে, তাহিম খেলতেছে। সো
এই ক্ষেত্রে আমার যখন লাস্ট আমি ফুটবল যোগ করতেছি, এটা আমার কি ইনফরমেশন দিচ্ছে যে ও কি খেলতেছিল। আর এটা যদি আমি আনসার দেখতে পাই, ওয়ার্ডের অ্যাকচুয়ালি ফাংশন বা কাজটা কি, এটা যদি দেখতে যাই তখন বুঝতে পারবো যে ফুটবল এটা কিসের নাম, আইদার একটা জিনিস অথবা স্পোর্টসের নাম, রাইট? জিনিস কেন বলছি, যেটাতে আমরা খেলি ওটা হচ্ছে আমি তখন কি একটা অবজেক্ট, সো ওই অবজেক্টের নামটাও কিন্তু ফুটবল, আবার স্পোর্টসের নামও ফুটবল। সো দুভাবেই কিন্তু এটা কি কিছু একটা নাম, যেহেতু কিছু একটা নাম তাই আমি এটাকে কি বলছি, ফুটবল হচ্ছে নাম। আশা করি এক্সাম্পল আমরা বুঝতে পারতেছি যে পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি আমার পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় আমি কিন্তু এটার প্রভাবটা পাবো, কারণ কি প্রতিটা ওয়ার্ডই হচ্ছে আমার পার্টস অফ স্পিচের মধ্যে পড়তেছে, এবং প্রতিটা ওয়ার্ডের যে ফাংশন আছে ওই ফাংশন ওয়াইজ কিন্তু আমার পার্টস অফ স্পিচে 8টা টাইপের মধ্যে সবাই কোনো না কোনো একটা টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, আমরা একটু আগে এখন যদি দেখি আমাদের কি কি 8টা মেইন আছে। 8টা মেইন যদি আমরা দেখতে যাই, এখানে আমরা যে জিনিসটা পাবো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নাউন। সো নাউন মানে হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর একটা নেমিং করা, মানে আমার কোনো কিছু যে কোনো শব্দ দিয়ে আমি যদি নামকরণ করে থাকি, রাইট, ওগুলা সবগুলোকেই আমি কি বলবো, নাউন। এরপরে আসে হচ্ছে আমার প্রোনাউন। প্রোনাউন হচ্ছে বেসিক্যালি নাউনের সাবস্টিটিউট। এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে কি, যদি তুমি কারো এরকম নাম দেখো যে ABM খোরশেদ আলী হোয়াট এভার, এরকম হিউজ নাম থাকে, ABM খোরশেদ মোহাম্মদ আলী জিন্না হোয়াট এভার, হ্যাঁ, তো এই নামটা যদি ইউজ করে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে যাও, তোমার তো মানে জীবন চলে যাবে ভাই বারবার ওর নাম মেনশন করতে করতে, রাইট? সো এই জন্যই হচ্ছে প্রোনাউনের আমার উৎপত্তিটা হয়, এবং হচ্ছে এই জন্য আমরা প্রোনাউনটা ইউজ করে থাকি, যাতে আমি বারবার ওই হিউজ নামটা না ইউজ করা লাগে, আমি জাস্ট প্রোনাউন দিয়ে ওকে উদ্দেশ্য করে কথা বলতে পারছি। তো এই জন্য আমার শর্টকাটে কি হচ্ছে, প্রোনাউন হচ্ছে আমার নাউন সাবস্টিটিউট। এরপর আসে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। ভার্ব হচ্ছে বেসিক্যালি আইদার অ্যাকশন বুঝাচ্ছে অথবা হচ্ছে আমার স্টেট অফ বিং। ওকে, সো অ্যাকশন দিয়ে আমরা কি বুঝতেছি, মানে যখনই আমার কোনো কাজ বুঝাচ্ছে, মানে যখনই আমি দেখতেছি সাবজেক্ট কোনো একটা কাজ করতেছে, মানে ওই ওয়ার্ড দিয়ে আমি ডিরেক্টলি বুঝতে পারছি ও কি কাজ করতেছে, তখনই আমি এটাকে ভার্ব বলতেছি। এখন কিছু থাকে যে খালি অক্সিলারি ভার্ব থাকে, যেরকম দ্য স্কাই ইজ ব্লু যখন বলতেছি, এই ক্ষেত্রে তো কোনো কাজ হচ্ছে না, কিন্তু সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আর ভার্ব আছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, ইজ হচ্ছে আমার ভার্ব, এবং এটা কি বোঝাচ্ছে, আমার সাবজেক্টের অবস্থান বা কন্ডিশন। সো এই ক্ষেত্রে এই জন্য আমি বলতেছি ভার্ব মানে হচ্ছে অ্যাকশন অথবা স্টেট অফ বিং বোঝানো। এরপর সে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেটা করবে ওটা হচ্ছে আমার ডেসক্রাইব করবে। কি ডেসক্রাইব করবে, নাউন অথবা আমার প্রোনাউন। বেসিক্যালি আমরা বাংলায় বলে থাকি দোষ গুণ এসব জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি এনি সর্ট অফ ডেসক্রিপশন, মানে যে কোনো তথ্যই দাও তুমি নাউন বা প্রোনাউনের ব্যাপারে, ওটাকে আমি অ্যাডজেক্টিভের আন্ডারে নিয়ে আসবো। ওকে, তারপর আসে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড সেন্টেন্সের আরেকটা অ্যাডভার্বকে হচ্ছে আইদার মডিফাই অথবা ডেসক্রাইব করে। ওকে, সো বেসিক্যালি অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউনের এবং প্রোনাউনের ক্ষেত্রে করে থাকে, ওই সেম জিনিসটাই কিন্তু অ্যাডভার্ব করে, কিন্তু কার ক্ষেত্রে করে, আইদার সেন্টেন্সে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য একটা অ্যাডভার্ব, মানে অন্য একটা, নিজেকে নিজে মডিফাই করে না, অন্য একটা অ্যাডভার্বকে সে মডিফাই বা ডেসক্রাইব করে থাকে। এরপর আসি প্রেপোজিশনের ক্ষেত্রে। প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই, এদের আসলে নিজস্ব কোনো অর্থ নাই। ওরা কি করে, নাউনকে, ওরা হচ্ছে নাউনকে কানেক্ট করে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে। ওকে, মানে হচ্ছে যে আমার অনেক সময় দেখবা যে অনেক কিছুই, যেরকম আমরা যদি এরকম সেন্টেন্স বলি, ইন দ্য মর্নিং আই গো টু প্লে বাস্কেটবল। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে ইন দ্য মর্নিং, এই যে দ্য মর্নিং যেটা আসতেছে, এটাকে আমি রেস্ট অফ দ্য সেন্টেন্সে কানেক্ট করতেছি কি দ্বারা, আমার প্রেপোজিশন ইন দ্বারা। সো এই জন্য এখানে বলা হচ্ছে নাউনকে কানেক্ট করে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে। এরপর সে কনজাংশন। এরা কি করে, এরাও কিন্তু কানেকশনই করে, রাইট? প্রেপোজিশন যেরকম কানেক্ট করে, এরাও কিন্তু কানেক্ট করে, কিন্তু কি কানেক্ট করে, ওরা কানেক্ট করে হচ্ছে আইদার ওয়ার্ডস অথবা ফ্রেজেস অথবা হচ্ছে আমার কি সেন্টেন্সেস। ওকে, সো যেরকম আমি বলতে পারি যে মারন ভাই লাইকস টু বুলি কিডস অ্যান্ড হি ডাজ নট অ্যাডমিট ইট। আচ্ছা, সো এই ক্ষেত্রে যে জিনিসটা আমি বুঝতে পারতেছি যে এখানে কি হচ্ছে, দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি কানেক্ট করতেছি উইথ কি, অ্যান্ড ওয়ার্ডটা। এখানে যে অ্যান্ড ওয়ার্ডটা যে কানেক্ট করতেছে, এটাকেই কিন্তু আমরা বলতেছি কনজাংশন। ওকে, এখন আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কিছু শব্দ যারা হচ্ছে আমার স্পেসিফিক আমার ইমোশনস
অথবা ফিলিংস ডিসক্রাইব করতে হেল্প করে। সো এই ক্ষেত্রে আমরা যেটা পাবো যেরকম হুরে, ব্রাভো, ইভেন তো এগুলো আমরা ইউজ করি না, কে ইউজ করতো, এই যে আদিম যুগে ইউজ করতো, কিন্তু আমরা এখন শিখে আসতেছি কারণ আমাদের কারিকুলাম তেমন একটা চেঞ্জ হয় না। স্যাড লাইফ। ওকে, সো এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমরা যেহেতু স্পেসিফিক ইমোশনস অথবা ফিলিংস দিয়ে কথা বলে থাকি ইন্টারজেকশনগুলোতে, যেরকম হুরে, ব্রাভো, অ্যালাস। অ্যালাস মনে করো যে হচ্ছে স্যাড নিউজের ক্ষেত্রে, হুরে, ব্রাভো হচ্ছে জয়ফুল নিউজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেরকম আবার কিছু আছে যেগুলো নিউট্রাল, যেরকম ও মানে OH এক্সক্লেমেশন পয়েন্ট, অথবা হচ্ছে ওয়াও। এটা আবার কি হয়েছে, যেরকম একটা রিল ভাইরাল হয়ে গেছে না, ওয়াও কে লড়কা হ্যায় ইসে তো মজা আয়েগা। হ্যাঁ, সো এইখানে এই ওয়াওটা কিন্তু আমার কি ইন্টারজেকশনের মধ্যে পড়তেছে। ওকে, সো আশা করি এখান থেকে আমরা একটা ব্রিফ আউটলুক পেয়ে গেছি। এখন আমরা যে জিনিসটা করব যে আমরা প্রত্যেকটা না ইন ডিটেল দেখবো। সেখানে খেয়াল করো, দেখো আমাদের ফার্স্টে কি দেওয়া আছে। ফার্স্টে আমরা পাচ্ছি কিন্তু নাউন নিয়ে। এখানে কি বলছে, নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। সো আমরা ফার্স্ট এটা অ্যাড্রেস করি। যখন বলছে নেমস আ পারসন, রাইট? সো এই জিনিসটাতে কি বোঝাচ্ছে? এই জিনিসটাতে বোঝাচ্ছে হচ্ছে বেসিক্যালি যে যখনই আমি কোনো একটা মানুষের নাম বলতেছি, রাইট? এটা এখন আমার নাম হইতে পারে, তোমার নামও হইতে পারে, এগুলিকে আমি কি বলছি, নাম। আমরা যখন সাব টাইপ নিয়ে মাঝে মধ্যে দেখবো, যখনই কোনো স্পেসিফিক রুল নিয়ে দেখবো, তখন দেখবো যে কিছু সাব টাইপ পাচ্ছি যেগুলো হচ্ছে প্রপার নাম। সো এইরকম যখন দেখি আমরা নেমসের ক্ষেত্রে, যখনই কোনো একটা মানুষের নামে কথা বলা হচ্ছে, সো এই ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে কি, যে কোনো মানুষের নাম। এই মানুষের নামকরণ যখন করা হচ্ছে তখন তাকে হচ্ছে নাউন বলা হচ্ছে। এটা একটা স্পেসিফিক সাবটাইপ হচ্ছে প্রপার নাউন। ওকে, এই প্রপার নাউন জিনিসটা কিন্তু সবকিছুর ক্ষেত্রে খাটে। সো মনে করো আমার হাতে এখন পেন আছে, রাইট? সো এখানে খেয়াল করে দেখো আমার হাতে পেন আছে। এটার ক্ষেত্রে আমি যখন পেন বলতেছি, এটা জাস্ট ইন জেনারেল এই অবজেক্টটার নামকরণ, রাইট? সো এই জন্য একটা পেন, এবং এটাকে আমি বলবো কমন নাউন। কিন্তু যখন আমি বলবো ম্যাটাডোর পেন, এটা ম্যাটাডোর পেন না তো, বাট যদি আমি বলি ম্যাটাডোর পেন, সো এই ম্যাটাডোর পেনের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে ম্যাটাডোর যে আমি যুক্ত হচ্ছে, এটা কোম্পানি নেম যুক্ত হচ্ছে, এবং তখন এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্পন্সর কন্টেন্ট না, সো ডোন্ট কাম অ্যাট মি। ওকে, এরপরে এখানে আসি পরেরটাতে যাই। পরে বলা হচ্ছে যখন আমি প্লেসের নাম বলতেছি, সো এই ক্ষেত্রে কিন্তু মোরলেস সেম, যে আমি যখন প্লেসের নামকরণ করি, যদি ইন জেনারেল মানে স্পেসিফিক কোনো জায়গার নাম বলতেছে না, ইন জেনারেল কোনো একটা জায়গার নাম, যেরকম স্কুল, এটা একটা কমন নাম। কিন্তু যখন আমি স্পেসিফিক স্কুলের নাম বলবো, যেরকম রাজুক উত্তরা মডেল কলেজ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা কিন্তু আবার প্রপার নাউনের আন্ডারে পড়তেছে। সো এটা কি, যে কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, যে কোনো, এটা হচ্ছে যে কোনো জায়গার নাম। হ্যাঁ, আমার বাংলা হ্যান্ডরাইটিং কিন্তু লাইক অস্থির, রাইট? সো প্লিজ ডোন্ট জাজ। ওকে, এরপরে আসি আমরা। এরপর বলা হচ্ছে থিং অর আইডিয়া। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমার সব টাইপই কভার করতেছে। মানে হচ্ছে যে আমি যে একটু আগে পেনের এক্সাম্পল দিলাম, একটু আগে যে আমি পেনের এক্সাম্পল দিলাম, এটা কিন্তু আমার কি থিং অথবা আইডিয়ার মধ্যেই পড়তেছে। তারপর আইডিয়ার মধ্যে আর কি পড়তেছে চিন্তা করে দেখো, আমি যখন একটা ফিলিং এর নাম দিব, মনে করো ফেব্রুয়ারি মাস গেল, ভ্যালেন্টাইন্স ডে ছিল, হ্যাঁ, সো ওখানে তো বেসিক্যালি লাভ ওয়াজ ইন দি এয়ার। সো এখানে যখন আমি ফিলিং এর নাম দিচ্ছি লাভ, এটা কিন্তু হচ্ছে আমার নাউনের আন্ডার পড়ছে, এবং এটা কি থিং, প্লেস, পার্সন না, এটা কিন্তু একটা আইডিয়ার মধ্যে পড়তেছে, মানে আমার কনসেপ্টের মধ্যে পড়তেছে। সো এইসব ক্ষেত্রেও হচ্ছে আমি যখন ওগুলোর নামকরণ করি, ইন জেনারেল হোক অথবা প্রপার নাউনে আসি যে আচ্ছা ওটা স্পেসিফিক কিছু নাম আছে, তখন কিন্তু এটা কিন্তু আমি নাউনেই বলতেছি। ওকে, আমরা এখন এক্সাম্পলের ভিতরে ঢুকি। এক্সাম্পলের ভিতরে ঢুকে যদি দেখি, আমরা একটু খেয়াল করি সবাই। এক্সাম্পল কি বলেছে, আরিহা রিডস আ বুক ইন দ্য লাইব্রেরি এভরি ইভিনিং। ওকে, সো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার কিন্তু সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো একটা ফাংশন আছে, মানে অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে। কিন্তু এখানে আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে স্পেসিফিকলি নাউন খোঁজার চেষ্টা করব। সেখানে দেখবো যে অলরেডি বের করা আছে, তো আমরা দেখবো যে এটা কি বোঝাচ্ছে এবং কেন। সো ফার্স্টে আমি যেটা পাচ্ছি, আরিহা পাচ্ছি, রাইট? সো এই ক্ষেত্রে আমি কেন আরিহাকে এখানে নাউন বলতেছি, কারণ কি এটা একটা মানুষের নাম।
আরিহা হচ্ছে আমাদের স্টুডেন্ট, এখানে ক্লাস 11-এ পড়তেছে কারেন্টলি। সো এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আরিহা হচ্ছে আমার স্টুডেন্টের নাম। সো এই ক্ষেত্রে যেহেতু এটা নাম, সো আমরা এটাকে নাউন আন্ডার ফেলাচ্ছি। এরপরে সে রিডস আ বুক ইন দ্য লাইব্রেরি। রিডস তো আমার ভার্ব, কাজ বোঝাচ্ছে। এ হচ্ছে আর্টিকেল, সো এখানে কোনো আমার পার্সন স্পিচ বা নাউন পাচ্ছি না। এরপর সে বুক, ওকে। সো বুক কিন্তু কি করতেছে, একটা ইন জেনারেল নামকরণ অ্যাবাউট কি, অ্যান অবজেক্ট, মানে আমার বইপত্র ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, বুক ইউজ করে থাকি। ওকে, সো এই গেল আমার একটা সেকেন্ড নাউন যেটা আমরা পাইলাম। এরপরে আসি আমরা, এরপরে কি বলা হচ্ছে, ইন দ্য লাইব্রেরি। ইন কি প্রেপোজিশন, দ্য কি আর্টিকেল, লাইব্রেরি। এখন লাইব্রেরি কি একটা জায়গার নাম। এখন এটা কিন্তু স্পেসিফিক লাইব্রেরি না যে আচ্ছা ওই যে মনে করেন বুক ওয়ার্ম হইতে পারতো, যে আচ্ছা বুক ওয়ার্ম টেকনিক্যালি একটা লাইব্রেরি না, বুক শপ, বাট হ্যাঁ মানে জাস্ট ফর এক্সাম্পল বলতেছি আর কি। সো ওটা হয়তো কি একটা প্রপার নাম হতো, কিন্তু এই ক্ষেত্রে লাইব্রেরিতে আমি কি বুঝাচ্ছি, ইন জেনারেল যেখানে আমার বই পড়া যায়, রাইট। সো ওরকম জায়গার নাম। সো যেহেতু নামকরণ করা হয়েছে একটা জায়গার নাম, সো এইটাও কিন্তু আমার কিসের মধ্যে পড়তেছে, নাউনের মধ্যে পড়তেছে। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের পরের লাইনে। এক্ষেত্রে কি দেওয়া হচ্ছে, এভরি ইভিনিং নাউন। এভরি কি, এভরি এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভার্ব হচ্ছে। অ্যাডভার্ব হচ্ছে না, এভরি কিন্তু অ্যাডভার্ব না। সো এভরি হচ্ছে আমার বেসিক্যালি এখানে একটা ইনডেফিনিট প্রোনাউন। এটা না আমরা পরে ইন ডিটেল দেখবো, যখন আমরা রাইট ফর্ম অফ দ্য রুলে ঢুকবো তখন আমরা ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আলাদা করে শিখবো। এখন আমার টিচিং স্টাইলটা এরকমই যে আগেই আমি তোমাকে ইনফরমেশন ওভারলোড করতে চাচ্ছি না, যখন যেটা লাগবে তখন সেটাই আমরা শিখবো। ওকে, সো এখানে খেয়াল করে দেখো যে লাস্ট যে ওয়াটার সাথে ইভিনিং, এটা কিন্তু একটা আইডিয়ার নামকরণ, রাইট। এই যে প্রত্যেকটা সময়ের বেলা নাম, এটা কিন্তু কোনো নাম দেয় না, মানে গড়ও কোনো নামকরণ করে দেয় নাই, আবার কোথাও লিখাও ছিল না বা সায়েন্টিফিক ডিসকভারিও না, এটা মানুষ মিলে ডিসাইড করছে কোন বেলার নাম কি হবে। সো এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা আইডিয়ার নামকরণ দেখেই হচ্ছে আমি ইভিনিংকে নাউন বলতেছি। সো আশা করি নাউন কিভাবে আইডেন্টিফাই করে বা নাউন কি এটা আমাদের সবার জানা আছে। ওকে, আগে এখন আসছি প্রোনাউন। এখানে কি বলা হচ্ছে, এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। যেটা আমি আগে বলছিলাম যে নাউন হচ্ছে তোমার মেইন জিনিসটা, প্রোনাউন হচ্ছে কি ওটার সাবস্টিটিউট, যাতে বারবার আমার নাউনটাকে না মেনশন করার লাগে আমি হচ্ছে ছোট কোনো একটা সাইজের প্রোনাউন ইউজ করতে হচ্ছে, যেরকম হি, শি, দে, ইট। সো এগুলো হচ্ছে বেসিক বা মোস্ট কমনলি ইউজড প্রোনাউন। সো এই ক্ষেত্রে আমার কি বলা হচ্ছে যে স্পেসিফিক যদি আমি দেখতে যাই যে ইউজড ইনস্টেড অফ এ নাউন। সো প্রোনাউনের আসলে নিজস্ব তোমার তেমন কোনো পার্সোনালিটি নাই, ও যেটা করে নাউনের পরিবর্তে বসে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি দেরি না করে এটার এক্সাম্পলে ঢুকি। এক্সাম্পলে কি পাচ্ছি, তাহা হ্যাজ আ বুক, হি রিডস ইট এভরি ডে। সো ফার্স্টে আমি অ্যাকচুয়ালি দেখি, ফার্স্টে আমি যদি আসি, তাহা আর বুক এরা হচ্ছে কি আমার নাউন। ওকে, এরা হচ্ছে আমার নাউন। এরপর আসি, দেখো হি রিডস ইট এভরিডে। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা হচ্ছে যে আমি যদি এখন এখানে আসি যে আমার হি এবং ইট এরা কি করতেছে, আমার যদি বারবার রিপিট না করা লাগে নাউনটা, যেরকম তাহা যে ছেলেটার নাম, এরপর হচ্ছে বুক অবজেক্টের নাম, এদিকে যেন বারবার না রিপিট করা লাগে দেখে আমি প্রোনাউন কি নিয়ে আসতেছি, তাহার জন্য হচ্ছে আমি নিয়ে আসতেছি হচ্ছে হি, যেহেতু ছেলে। এরপরে আসি হচ্ছে আমাদের যে অবজেক্ট বুক, এটার জন্য আমরা কি প্রোনাউন নিয়ে আসতেছি, ইট প্রোনাউন। সো তুমি খেয়াল করে দেখতে পারছো ইজিলি যে এই প্রোনাউনগুলো ইউজ করার কারণে আমার কি হচ্ছে, সেন্টেন্সটা খুবই ছোট হয়ে আসতেছে এবং ইজিলি রিডেবলও হচ্ছে। সো এই জন্যই আমরা প্রোনাউনটা ব্যবহার করে থাকি। সো এখন আমি আশা করি যে তোমরা কিন্তু ঠিকমতো আইডেন্টিফাই করতে পারবা যে আমার সেন্টেন্স দেখে যে কোথায় কোন প্রোনাউন কোন নাউনকে উদ্দেশ্য করতেছে, এবং সিমিলারলি এখন এটাও আনসার করতে পারবো যে প্রোনাউনের অ্যাকচুয়ালি উৎপত্তি কেন হয়েছে। ওকে, আগাই আমরা। এখন আসতেছি ভার্ব। ভার্বে কি বলা হচ্ছে, আমার বেসিক্যালি ভার্বে বলা হচ্ছে যে তোমার a verb is a word that shows an action or a state of being. So an action মানে হচ্ছে যখনই কোনো কাজ টাজ বোঝাচ্ছে। এরপর হচ্ছে আমার আসতেছে a state of being. So এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, যেটা আমি আগে বলছিলাম দ্য স্কাই ইজ ব্লু, এই ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না, এই ক্ষেত্রে জাস্ট কি আমার যে সাবজেক্ট তার অবস্থানটা বোঝাচ্ছে বা তার কন্ডিশনটা বোঝাচ্ছে। সো এইসব ক্ষেত্রে আমি বলছি আ স্টেট অফ বিং। সো আমরা একটু দেরি না করে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে আমরা কি দেখতে পাচ্ছি,
ফার্স্টে আমরা দেখতে পারতেছি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে নাবিলা রিডস এ বুক অ্যান্ড রাইটস নোটস এভরি ইভিনিং। সো এই সেন্টেন্স অ্যাকচুয়ালি কি কি কাজ হচ্ছে আমরা খেয়াল করে দেখি আগে। ফার্স্ট টাইম দেখতেছি হচ্ছে বই পড়তেছে কেউ, তারপর আবার কেউ লিখতেছে, আর কি কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি যদি আমি সেন্টেন্সটা আবার পড়ে দেখি যে নাবিলা রিডস এ বুক, সো এতটুকুর মধ্যে কি কাজ হচ্ছে, রিডস। এরপর সে অ্যান্ড রাইটস নোটস এভরি ইভিনিং, এই অংশটাতে কি হচ্ছে, খালি হচ্ছে আমার কি রাইটস, যে কাজটা ওটা হচ্ছে। সো এই দুইটার ক্ষেত্রে আমি যদি সেন্টেন্সে জাস্ট আস্ক করে থাকি যে আচ্ছা এখানে কি কি কাজ হচ্ছে বা কি কাজ হচ্ছে, সো তখনই কিন্তু আমি আনসার পেয়ে যাবো যে আমার ভার্বগুলো কি। সো এখানে কিন্তু আসলে রকেট সায়েন্স তেমন একটা নেই। সো আর এটাতে কারোরই তেমন একটা ডিফিকাল্টি হয় না। যেটাতে ডিফিকাল্টি হয় যখন সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, যেটাও আমরা অ্যাড্রেস করবো কখন, রাইট ফর্মসের রুলস যখন দেখবো তখন আমরা অ্যাড্রেস করবো যে আসলে ওখানে কি হচ্ছে, কে কি কাজ করছে, মেইন ভার্ব কি। সো এইসব প্রশ্নের উত্তর আমরা আপাতত না দিই, কারণ আপাতত আমার যেটা দরকার হচ্ছে এই বেসিক জিনিসটা ক্লিয়ার হয় বা এই কনসেপ্টটা যেন তোমাদের মাথায় ঢুকে যায় বিফোর আমরা কমপ্লিকেটেড জিনিসটা ঢুকি। ওকে, আগে আমরা এখন আসতেছি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি যে হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে থাকে, মানে যে কোনো তথ্য দিয়ে। এটা গুণও হতে পারে, দোষ হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক সময় ইন জেনারেল নিউট্রাল ইনফরমেশন হতে পারে। ওকে, সেকেন্ড আছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। সো কি ওয়ার্ডটা কি, যে এটা হচ্ছে ডেসক্রাইব করে আমার নাউন বা প্রোনাউনকে। ওকে, সো আমরা এক্সাম্পলে ঢুকি। এক্সাম্পলে ঢুকে আমরা যে জিনিসটা আগে করবো ওটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে আগে আইডেন্টিফাই করবো, তারপর দেখবো এদেরকে কেউ কি মডিফাই বা করতেছে এটা কি। ওকে, ফার্স্টে আসি তুর্য আমার একটা নাউন, তারপর আসে হচ্ছে আমার স্টুডেন্ট একটা নাউন, এরপর আসে হচ্ছে আমার বুকস হচ্ছে আরেকটা নাউন। ওকে, এখন আমরা অ্যাডজেক্টিভের জন্য যে কালারটা ইউজ করবো এটা হচ্ছে আমাদের আকাশী ব্লু। সো এই ক্ষেত্রে জিনিসটা হবে যে তুর্য, এটা আশপাশে কোনো ওয়ার্ড আছে এটাকে ডিসক্রাইব করছে বা মডিফাই করছে না, সো এটা আশপাশে অ্যাডজেক্টিভ নেই। স্টুডেন্টে আসি, স্টুডেন্টের আশপাশে আমরা দেখতে পাচ্ছি কি আছে, হার্ড ওয়ার্কিং, রাইট। সো এইখানে যে এক্সট্রা ইনফরমেশনটা পাচ্ছি এটাই কিন্তু আমার কি ডেসক্রিপশন দিচ্ছে, রাইট, আমার এই স্টুডেন্ট নাউনকে নিয়ে। সো এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। পরে আসি হু লাইকস টু রিড ইন্টারেস্টিং বুকস। এখানে যে আমরা বুকস পাচ্ছি নাউন, এটার আগে কিন্তু আমরা আবার একটা ইন্টারেস্টিং শব্দ পাচ্ছি। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমার এটা কিন্তু আমার বুকস নাউনটাকে মডিফাই করতেছে। সো এই জন্য এইটাও আমার অ্যাডজেক্টিভ। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এইটা আর এইটা আমার অ্যাডজেক্টিভ, বিকজ তারা হচ্ছে আমার এটার পরে যে নাউনটা আসতেছে এদেরকে ডিসক্রাইব বা মডিফাই করতেছে। পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি পজিটিভলি হচ্ছে সে মডিফাই করে থাকতেছে। ওকে, সো অ্যাডজেক্টিভের কনসেপ্টটা এতটা কমপ্লিকেটেড না, খুবই সিম্পল। তোমার কাজ থাকবে কি নাউনগুলোকে আইডেন্টিফাই করা, তারপর দেখা এই নাউনগুলোকে কেউ তোমার ডিসক্রাইব করছে, মানে কেউ ওটা আশপাশে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে, ওই দেখা যায় ওই শব্দগুলি হয় আমার অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা আগাই। এখন আমরা যে জিনিসটা দেখবো অ্যাডভার্ব। এইটা একটু প্যারাময় জিনিস। কেন প্যারাময় জিনিস? কারণ ছোটবেলায় দেখা যায় অনেককে শিখায়, মানে অনেক টিচার শিখাবে তোমাকে যে ভার্বকে যারা ডেসক্রাইব মডিফাই করে তারা অ্যাডভার্ব, আবার কেউ হচ্ছে একটু অ্যাডিশনাল শিখবে যে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হচ্ছে তোমার বেসিক্যালি একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা সেন্টেন্সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। মানে সে খুবই ভার্সেটাইল, সে সবার সাথেই বেসিক্যালি খেলাধুলা করতে পছন্দ করে, সব কিছুতেই তার নাক গলাইতে হয়, রাইট। সো এই ক্ষেত্রে জিনিসটা হয় যে অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ এবং সেন্টেন্সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো আমরা এক্সাম্পলে ঢুকি জিনিসটার ভিতরে। সো ফার্স্ট আমরা জিনিসটা করব হচ্ছে পুরো সেন্টেন্সটাকে ঠিক মতো পড়ি। ফাইজা রিডস কেয়ারফুলি অ্যান্ড ফিনিশেস হার হোমওয়ার্ক কুইকলি। ওকে, সো আমার কি কি দরকার বের করা, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সো ফার্স্টে ভার্বগুলো বের করি। রিডস হচ্ছে আমার একটা ভার্ব, ফিনিশেস হার হোমওয়ার্ক একটা ভার্ব। ওকে, এরপরে আসে হচ্ছে আমার এখানে কি অ্যাডজেক্টিভ আছে? না, অ্যাডজেক্টিভ নেই। অ্যাডভার্ব কি আছে? হ্যাঁ, অ্যাডভার্ব আছে, কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করছে এরকম কোনো দেখতেছি না। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে আমাদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ভার্বকে মডিফাই করতেছে কিছু মানুষ এখানে, মানে কিছু মানুষ না, কিছু শব্দ আর কি, সরি। সো এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ফাইজা রিডস কেয়ারফুলি। সো এই যে ভার্বটা রিডস, একে কে মডিফাই বা ডিসক্রাইব করছে? আমার কেয়ারফুলি যে শব্দটা, এই শব্দটাই হচ্ছে আমার কি অ্যাডভার্ব।
খেয়াল করে দেখবা সবসময় এই ly যুক্ত শব্দগুলো ইউজুয়ালি কি হয়, অ্যাডভার্ব হয়। সো এখানে আসি তারপর অ্যান্ড ফিনিশেস হার হোমওয়ার্ক কুইকলি। সো এই যে ফিনিশেস যে ভার্বটা এটা কিন্তু মডিফাই করতেছে আমার কুইকলি, ইভেন দো এটা কিন্তু পরপর বসে নাই, এটা কিন্তু শেষে গিয়ে বসতেছে, মাঝখানে কিন্তু আবার আমার একটা প্রোনাউন আসতেছে, তারপর নাউন আসতেছে, দেন অ্যাডভার্ব আসতেছে। আর দেখো এই যে কাজটা যে দ্রুত হচ্ছে, রাইট, দেখো আমার সেন্টেন্সে কিন্তু আনসার আসতেছে, কাজটা দ্রুত হচ্ছে, হোমওয়ার্ক যে কাজটা ও যে করতেছিল এটা দ্রুত হচ্ছে। সো অ্যাকচুয়ালি কাকে মডিফাই করছে, নাউনটাকে নাকি কাজ মানে আমার ক্রিয়াকে, মানে ভার্বকে। সো অ্যাকচুয়ালি ভার্ব কি মডিফাই করছে। সো অনেক সময় দেখা যাবে অ্যাডভার্ব তোমার পাশাপাশি বসতেছে না, শেষে গিয়েও বসতেছে, সেন্টেন্সের রিডেবিলিটিটা বেটার করার জন্য। সো এই জন্য এখানে হচ্ছে আমার কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে খেয়াল রাখা লাগবে যে অ্যাডভার্বটা কিন্তু পরেও বসতে পারে। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা হচ্ছে যে কুইকলি এবং আমার কেয়ারফুলি, এরা কি আমার এখানে অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। সো আশা করি এটার পরে আমাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না যে অ্যাডভার্ব কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং কি আমার এই ক্ষেত্রে যে জিনিসগুলো আমার দরকার, যে আগে হচ্ছে ও মানে এই পার্টস অফ স্পিচ যাদেরকে মডিফাই করে থাকতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা, অ্যান্ড দেন দেখে দেয় আশপাশে এদেরকে কে ডিসক্রাইব বা মডিফাই করতেছে। ওকে, আগে এখন হচ্ছে প্রেপোজিশন। এখন এখানে প্রেপোজিশনের ক্ষেত্রে দেখো কি বলছে, আ প্রেপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমার এখন বেসিক জিনিসটা হচ্ছে যে মানে আমার কিওয়ার্ডটা যে এখানে হচ্ছে বলতেছে শোজ আ রিলেশনশিপ বিটুইন আ নাউন অ্যান্ড প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। সো যেটা আমি শর্টকাটে শুরুতে বলছিলাম যে প্রেপোজিশন কি করে, নাউন বা প্রোনাউনকে হচ্ছে কানেক্ট করে উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, সো এখানে কিন্তু তাই বলছে জাস্ট আই টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। ওকে, সো ওদের কিন্তু নিজস্ব তেমন একটা অর্থ থাকে না, কিন্তু যখন ওরা কানেকশনটা স্ট্যাবলিশ করে তখন কিন্তু অর্থটা দাঁড়ায় যায়। ওকে, এখন আমরা আগাই। এখানে কি দেওয়া হচ্ছে, দ্য বুক ইজ অন দ্য টেবল ইন দ্য রুম। ওকে, সো দেখো অন মানে কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারতেছি না ঠিক মতন কি, কিন্তু কনটেক্সচুয়ালি মানে আমি যখন এটাকে ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সে যুক্ত করি তখন আমি বলতে পারি জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো ফার্স্টে দেখো আমার প্রেপোজিশন এখানে যেটা আমরা পাচ্ছি অন, সেকেন্ড টাইম যখন আমি প্রেপোজিশন পাচ্ছি ইন। তো যখন বলছি দ্য বুক ইজ অন দ্য টেবল তখন কি বোঝাচ্ছে, টেবিলের উপরে বইটা। এরপর যখন বলছি ইন দ্য রুম, দ্যাট মিনস কি টেবিলটা কোথায়, ওই লোকেশনটা দিচ্ছে কি, ও হচ্ছে রুমের ভিতরে। সো এই যে ভিতরে তারপর উপরে, এই যে অর্থগুলি এখন আসতেছে আমার সেন্টেন্সটা ফর্ম করার পর, এই প্রেপোজিশনগুলো ইউজ করার পর, এটাই হচ্ছে আমার বেসিক্যালি কি, প্রেপোজিশন কি করে আমার নাউন বা প্রোনাউনকে কানেক্ট করে নিজে অর্থ দ্বারা করা, এবং কি সেন্টেন্সটাও কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে সক্ষম হয়। ওকে, সো প্রেপোজিশনের কনসেপ্টটা খুবই সিম্পল, আমরা প্রেপোজিশনে ইন ডিটেল পরে দেখবো, আমাদের একটা চ্যাপ্টারই আছে ওটার উপর। সো এটা নিয়ে আবার আমরা মানে চিন্তা না করি যে আচ্ছা আল্লাহ বাকি প্রেপোজিশন বা কেমনে কি অন্যগুলো। সো এই কোয়েশ্চেন্সগুলো পরে, কিন্তু আগে আমরা বুঝে নিব কোনটার কাজ কি। ওকে, আগাই আমরা। এখন আসতেছি আমরা হচ্ছে কনজাংশনের ক্ষেত্রে। কনজাংশনের ক্ষেত্রে আমার কি ওয়ার্ডটা কি হবে, যে কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট জয়েন্টস ওয়ার্ডস, ফ্রেজেস or clauses. সো এখানে কি ওয়ার্ডটা হচ্ছে যে জয়েন্টস ওয়ার্ডস, ফ্রেজেস or clauses. ওকে, সো এই ক্ষেত্রে আমার কি মাথা রাখা লাগতেছে চিন্তা করে দেখো, ও ওয়ার্ডসকে কানেক্ট করতে পারে। যেরকম আমি যদি বলি যে আই রিসিভড আ বুকে অফ রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রোজেস অন ভ্যালেন্টাইন্স ডে। ওকে, এটা অ্যাকচুয়ালি আমি পাই নাই, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। সো এই ক্ষেত্রে যে জিনিসটা বোঝাচ্ছে যে দেখো ওয়ার্ডসের কথা দেখো, যে রেড, ব্ল্যাক অ্যান্ড কি জানি বললাম, যাই হোক। সো এখানে যে তিনটা ওয়ার্ড যে আমি টানা বললাম, এই তিনটা ওয়ার্ডকে কিন্তু আমি কানেক্ট করলাম কি দিয়ে, ওই অ্যান্ড শব্দটা দিয়ে, উইচ ইজ আ কনজাংশন। ফ্রেজেসের ক্ষেত্রে এখন আমি যদি বলি আই লাইক রিডিং, রাইটিং নোটস অ্যান্ড ওয়াচিং মুভিজ। সো এখানে কিন্তু আমি ফ্রেজেস থেকে কানেক্ট করছি, রাইট, যে রিডিং, রাইটিং নোটস, ওয়াচিং মুভিজ, এই ফ্রেজেসগুলো আমি কানেক্ট করছি আবার সেম শব্দ অ্যান্ড দিয়ে, যে হচ্ছে আমার কনজাংশন। এরপর সে ক্লজেস। সো এই ক্ষেত্রে আমার কি হবে, যদি আমি বলি যে আই লাইক টু রিড বাট আই ডোন্ট লাইক টু রিড ক্লাসিক নভেলস। সো এখানে দেখো বাট কনজাংশন ইউজ করছি টু কানেক্ট কি দুইটা ক্লজ, কারণ দুইটা ক্লজ কেন, দুই পাশে দুইটায় সাবজেক্ট ভার্ব আছে। সো এইখানেই কিন্তু আমার কনজাংশনের কনসেপ্টটা, যে ওরা কি ওয়ার্ডসকেও কানেক্ট করতে পারে, ফ্রেজেসকেও করতে পারে, আবার ক্লজেসকেও করে থাকতে পারে। এখন এক্সাম্পল আসি, এক্সাম্পলে এসে আমরা যে জিনিসটা দেখবো যে এখানে কি বলতেছে, যে
Labiba reads books and writes notes because she wants to learn more. So এই ক্ষেত্রে দেখো কোথায় কানেকশনটা হচ্ছে, লাবিবা রিডস বুকস রাইটস নোটস, এখানে হচ্ছে কি হচ্ছে রিডস বুকস আর রাইটস নোটসকে আমি হচ্ছে কানেক্ট করতেছি উইথ দ্য কনজাংশন অ্যান্ড, এরপর আসতেছে কি শি ওয়ান্টস টু লার্ন মোর, এখানে কিন্তু আমার এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ কি এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করছে, যে বিকজ শি ওয়ান্টস টু লার্ন মোর এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে কানেক্ট করছে উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাবিবা রিডস বুকস অ্যান্ড রাইটস নোটস। সো এইখানে আমি কিন্তু দুইটা কনজাংশন পেয়েছি, রাইট, একটা অ্যান্ড আর একটা হচ্ছে বিকজ। ওকে, সো কনজাংশনের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক ইন ডিটেল দেখবো এই জিনিসগুলি, যে কোথায় কেমনে কি ইউজ হয়ে থাকতেছে এবং কখন কোনটা আমরা ইউজ করতেছি। ওকে, আগাই। এখন আসতেছি আমরা ইন্টারজেকশনে, আমরা অলমোস্ট ক্লাসের শেষের দিকে। সো এই ক্ষেত্রে আমরা জিনিসটা পাবো যে আমার কিওয়ার্ডটাকে ফাইন্ড করি। কিওয়ার্ডটা কি হবে এখানে? অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস সাডেন ইমোশন অর ফিলিং। বেসিক্যালি হচ্ছে কি এই শব্দগুলো হচ্ছে সাডেন ইমোশন অর ফিলিং এক্সপ্রেস করবে। যেরকম হচ্ছে যেটা আমি শুরুতে বললাম যে ওয়াও क्या लड़का है इससे तो मजा आएगा, এই যে রিলটা যে ফেমাস বা ভাইরাল ছিল, এইখানে যে আমি ওয়াও ইউজ করতেছি এটা কি আমার সাডেন ইমোশন অর ফিলিং এক্সপ্রেস করতেছে। সো ওটা একটা ইন্টারজেকশন। তারপরে যে আউচ, ব্যথা পেলে যে আমরা এরকম বলে উঠি, এই জিনিসটা হচ্ছে কি আমার বেসিক্যালি একটা ইন্টারজেকশন। সো এক্সাম্পলে আসি। এক্সাম্পলে কি দেখতে হচ্ছে? এক্সাম্পল, ওয়াও রাহিম সলভ দ্য ডিফিকাল্ট ম্যাথ প্রবলেম। সো এখানে যে আমি এটা এক্সপ্রেস করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি নিজের কোনো বেসিক্যালি অর্থ নাই, রাইট, কিন্তু এটা আমরা ওভার টাইম এরকম শব্দাংশ ইউজ করতে করতে আমরা এটাকে অ্যাসোসিয়েট করে ফেলছি যে আচ্ছা এরকম টাইমে বা এরকম ফিলিং বা এরকম ইমোশনের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করে থাকি। সো ওয়াও হচ্ছে এখানে আমার ইন্টারজেকশন। ওকে, সো এই ইন্টারজেকশনগুলো আমরা অনেক জায়গায় দেখবো এবং এগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ন্যারেশনের ক্ষেত্রে, চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে, এগুলো আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। আপাতত এগুলো নিয়ে না চিন্তা করি, জাস্ট ইন্টারজেকশন বলতে কি বুঝি এটা যেন আমরা এখন বুঝে ফেলি। ওকে, সো আমাদের ক্লাস শেষ। এই পার্শ্ব স্পিচে আমরা সব কিছু কভার করলাম, যে পার্শ্ব স্পিচ বলতে কি বুঝি উইথ এক্সাম্পল, এবং পরে আমরা দেখছি এই 8টা যে মেইন পার্শ্ব স্পিচ আছে এদের আমরা হচ্ছে ডেফিনেশনও দেখলাম, তারপর এক্সাম্পলও দেখলাম যে কেমনে কি আইডেন্টিফাইও করতে হয়, রাইট। সো আমরা যেটা করব নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব টু এই কনসেপ্ট যে আমরা শিখলাম এই জিনিসটা ঠিক মতন সলিডিফাই করতে। ওকে, তখন দেখা যাবে তোমার নিজেরও একটা কনফিডেন্স বিল্ড হবে যে আচ্ছা এইভাবে হচ্ছে আমি নাউনগুলো আর মডিফাই বা আইডেন্টিফাই করতে পারবো, এইভাবে হচ্ছে অ্যাডজেক্টিভগুলো আইডেন্টিফাই করতে পারবো। সো এই জিনিসটা হলে কি হবে, তখন তুমি অ্যাকচুয়ালি যে কোনো সেন্টেন্স দেখলে নিজের মধ্যেই কনফিডেন্স ফিল করবা যে আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখন এই কনসেপ্টের অ্যারাউন্ডে যাই প্রশ্ন হোক বা যাই রুল হোক আমি ঠিক মতো নিজে নিজে বুঝতে পারবো। এই কনফিডেন্সটা বিল্ড করা ইম্পর্টেন্ট, কারণ কি ইংলিশ অ্যাকচুয়ালি ভালো হইতে হলে তোমার গ্রামারটা অনেক স্ট্রং থাকতে হবে। গ্রামার স্ট্রং না হলে তুমি আসলে বলতেও নিজে অ্যাকচুয়ালি কনফিডেন্ট ফিল করবে না। ওকে, সো আশা করি আজকে ক্লাসটা তোমাদের জন্য মানে ফ্রুটফুল ছিল। ফ্রুটফুল না থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাই দিবা যে কোন কোন প্রশ্ন আছে তোমার। এই মানে আমি বেসিক্যালি আমার তো বেসিক্যালি লাইফ তেমন একটা নাই, সো আমি তোমাদেরকে অনেক ফ্রি টাইম দিতে পারবো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এটা অ্যাকচুয়ালি ট্রু না ভাই যে আমার লাইফ নাই, আমি জাস্ট ফান করে বলতেছি। ওকে, সো বেস্ট অফ লাক। এই ক্লাসটা দেখার পর ঠিকমতো পড়বা, বইয়ের হেল্প নিতে পারো, তোমাদের যেই গ্রামার বই থাকে ওখান থেকে আরও কনসেপ্ট ক্লিয়ার করতে। তারপর কোনো প্রবলেম থাকলে ওই তোমার বইয়ের সাথে আমার এইটা ম্যাচ করতেছে না ওরা কমেন্ট সেকশনে জানাই দিতে পারো, এবং আশা করি আমি কমেন্ট সেকশনে ওটা আনসার রিপ্লাই দিয়ে দিব। ওকে, সো বেস্ট অফ লাক।